ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মুক্তির ধর্ম, ঠিক কিনা? মানবতার খাতিরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ওদের কাছে যাওয়া যাবে। সেটা যদি হিন্দু খ্রিস্টান নাসারা ওদের মেয়ে ছেলে বিবাহ দিতে বসতে না পারে, তাহলে মানবতার ধর্ম ইসলাম ধর্ম সেই দৃষ্টিকোণ থেকে ইহুদি খ্রিস্টান নাসারাদের টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করা জায়েজ। আর অসুস্থ হয়ে পড়ছে, রোগ মুক্তির জন্য, শেফার জন্য, উসিলার জন্য ঔষধের ব্যবস্থা করে দেওয়া, এই জন্য যাওয়া যাবে। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দুত্ববাদীদের পূজা মণ্ডলে যাওয়া জায়েজ নাই। হাবিবুল্লাহ 1500 বছর আগে যে এক আল্লাহর দাসত্ব করার জন্য আবু জাহেল, উতবা, সাইবা এদের বিরুদ্ধে তরবারি ধরেছে, আবু বকর তরবারি ধরেছে, ওমর তরবারি ধরেছে, ওসমান তরবারি ধরেছে, আলী তরবারি ধরেছে, খালিদ বিন ওয়ালিদ তরবারি ধরেছে, আর বলেছে আল জাবালাতু ফিল হারবি আরু ওমান ফাররা লাম ইয়ালজু মিনান নার। সেই তরিকা নীতি নিয়ে যদি যাওয়া যায়, কিন্তু তুমি মনে একটা, তোমার নজরে আর একটা, কখনো জায়েজ নাই, এটা ইসলাম নয়, ঠিক কিনা বলে? আমার দয়াল নবীজি, মায়ার নবীজি মন খারাপ করে উম্মে হানির ঘরে যখন বিশ্রামে ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু মন খারাপ করে দিলবারা আগার খুশনবা সদ বিস্তারে গুলখারে হাত আগার বান্দাম নয়া বান্দান শাকরাত তোমার খসরে নয়া বিয়ান জহরাত। মন যদি ভালো না থাকে কিছুই ভালো লাগে না, ঠিক কিনা? মন যদি ভালো থাকে আলু ভর্তা বলেন, ডাইল দ্বারা বলেন, পেট ভরে খাবার খাওয়া যায়। আর যদি মন ভালো না থাকে কোরমা পোলাও যা দান ভালো লাগে না। উম্মে হানির ঘরে বিশ্রামে ছিলেন। কোন মাসে বিশ্রামে ছিলেন? যেই মাসে আমরা এখন আছি ঈদে মিরাজ নবীর মাস, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ মাসে, রজব মাস, কোন মাস? জোরে বলেন। রজব মাস। রজব মাসে যদি কোন আল্লাহর বান্দা বান্দি কর্ম করতে পারে, ওই কর্ম নামাজের হতে পারে, কিন্তু ওই কর্ম রোজার কর্ম। কি কর্ম? তুমি কি কাজ করো? আমি ভ্যান চালাই, ভ্যান কর্ম করি, ঠিক কি? কর্ম তো, কর্ম মানে কি? কাজ। কর্ম মানে কি? কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই রজব মাসে যদি কেউ 2টা রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রজব নামে একটা সাগর দিয়া দিবে। সাহাবা আজমাইন বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যখন রজব মাস শুরু হয়ে যাইত, আমার দয়াল নবীজি, মায়ার নবীজি, নূর নবীজি, জিন্দা নবীজি, বাবা ভাই এই দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দয়াল নবীজি, মায়ার নবীজি উম্মে হানির ঘরে এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল কি বলে, ও জিব্রাইল আমি নামাজের পাগল না, আমি রোজার পাগল না, আমি হজের পাগল না, আমি পাগল হইলাম আমার হাবিবুল্লাহর পাগল। আমার হাবিবুল্লাহর জন্য জান্নাত বানাইলাম, দুনিয়া বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম হাবিবুল্লাহর উসিলায়। আর ওই হাবিবুল্লাহর উসিলায় আমরা কোটিপতি হয়ে গেছি, জিরো থেকে হিরো হয়ে গেছি, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আলেম হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মুফাসসির হয়েছি, মুফতি হয়েছি। আর ওই হাবিবুল্লাহর শানে তুমি করি আমরা কেমন মুসলিম, ঠিক কিনা? কেমন ইমানদার, কেমন আমরা নবীর উম্মত, ঠিক কিনা বলে?
আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মিরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী। এইবার দয়া একটু মনোযোগ, 2 মিনিট। কয় মিনিট আব্বা? কয় মিনিট? 2 মিনিট একটু প্রেমে পড়ে যান। যদি প্রেমে পড়তে পারেন, রজনীতে হাবিবুল্লাহ আপনার সাথে দেখা দিবে। আর হাবিবুল্লাহ যার সাথে দেখা দিবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর পারা 1 নম্বর সাফা সূরাতুল বানী ইসরাঈলে এই আয়াতে কারিমার উপরে 25 জন সাহাবী। কয়জন? আগামীকাল বলবেন হুজুর কোথা থেকে কথা বলেছে। আমি কিন্তু তথ্য দিয়েছি, দলিল দিয়েছি, ঠিক কিনা বাবা ভাই আমার? 25 জন সাহাবী, 25 জন সাহাবী যে আয়াতের উপরে তাফসীর করেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতর আমি দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জিবরাইল আমিন আসবে। আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন জান্নাতে। কোথায়? জান্নাতে পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জিবরাইল, যার খাতিরে জান্নাত বানাইলাম, যার খাতিরে জমিন বানাইলাম, যাকে সৃষ্টি না করলে আমি কিছুই বানাইতাম না। লাউলা কালামা খালাকতুল আফলাক। ও আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, এইবার দয়াল নবীজি মায়ার নবীজির দরবারে কদমে। কোথায়? একদলে বলে কদমে যাওয়ার দরকার নাই বাবা ভাই। এইবার জিবরাইলকে বলেন জান্নাতে যাও। আসমান জমিন বানাবার আগে আমার হাবিবুল্লাহ পোশাক বানিয়েছি। আমার হাবিবুল্লাহ সশরীরে আমার সাথে দেখা করবে, এই পোশাক আমি আরো আগে বানিয়ে রেখেছি। আর একদল ভাইয়েরা বলে নবীর মেরাজ সশরীরে হয় নাই, 25 জন সাহাবী ডাইরেক্ট কথা বলছে, হাবিবুল্লাহর সাথে আল্লাহর সাথে সশরীরে দেখা হয়েছে। ও আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহর রাস্তে মাফ চাই। আমি আমার আলোচনা টুকু সামনের আগাতে পারছি না।